নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি সবজি নিয়েছি কিছু, আর ফুলকপির ডাঁটা, এর সাথে কাজকি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। এখানে দেখুন কাজকি মাছ নিয়েছি, বেগুন, সব কিছু দেখতেই পাচ্ছেন। আর এখানে মূলো শাকও আছে, আর ফুলকপির ডাঁটা তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে আমি কাজকি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ভেজে নেব। আর খুব ভালো করে ভেজে নেব। আগের দিন আমি কাজকি মাছ ভাজা করেছিলাম একটু বেসন দিয়ে, খুব সুন্দর হয়েছিল। সেগুলো অনেকটাই মাছ নিয়েছিলাম, বড় আর ছোটো মিশানো ছিল। তো বড়গুলো করেছিলাম, আর ছোটোগুলো ছিল, সেটা দিয়ে আজকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি। এটা খেতে কিন্তু খুব ভালো আর সুন্দর হয়, আর খুব ভালো লাগে খেতে। মাছগুলো আমার সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব মাছ করে আমি ভেজে নিলাম। আর এই মাছ তো শুধুই ভালো লাগে ভাজা খেতে। আর এই মাছগুলো তো সবসময় পাওয়া যায় না, এই সময়ই পাওয়া যায় মাছ বাজারে। আর মাছগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা মেখে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে আমি শুকনো লঙ্কাটা সুন্দর করে একটু ভেজে নিলাম। আর এটার মধ্যে আমি ফুলকপির ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে অনেকক্ষণ ধরে ভাজা করে নেব। তারপর আমি সিম, আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো সমস্ত ভালো করে অনেকক্ষণ ধরে একটু ভাজা করতে হবে। এখানে আমি মূলো শাক দিয়ে দিলাম অল্প কিছু। মূলো শাকটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজা করে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর সমস্ত সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে এগুলো আগে থেকে একটু অনেকক্ষণ ধরে ভাজা করে নিলাম। বেগুন আর কুমড়োটা দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো এবার অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে। তারপরে এখানে আমি একটু চাপা দিয়ে দিলাম, যাতে সবজি থেকে জলটা বেরিয়ে আসে আর সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দেখে সিদ্ধ হোক। আর এদিকে আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। সর্ষেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে সর্ষেটা নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, বাটতে কিন্তু কোনো সমস্যা হয় না। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে একটু সবজিটা, এই ধরনের চচ্চড়িগুলো একটু ঝালঝালই ভালো লাগে। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। সমস্ত সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এরপর আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দেব। সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু হালকা করে কষিয়ে নিলাম। মশলা ধোয়ার জলটা আমি এবার এখানে দিয়ে দেব। এর সঙ্গে আরও একটু অল্প জল দিয়ে দিলাম, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তবু মশলা আর সবজি একটু 5 মিনিট ফুটিয়ে নিলে তবে ঝোলের টেস্টটা সুন্দর আসে। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে মূলো শাক আর ফুলকপির ডাঁটা দেওয়া আছে, তাই জন্য একটু চিনি দিলে ভালো লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে না। এর উপর আমি কাজকি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর এটা আমি নামিয়ে নেব। আর এই ধরনের চচ্চড়ি গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে খেতে।